গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ামকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করলেন বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক। পাল্টা পরীক্ষা নিয়ামককে প্রাণনাশের হুমকি অধ্যাপকের বলে অভিযোগ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এহেন কাণ্ড ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কিন্তু কেন এমন ঘটল, যা ঘিরে তোলপাড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস? ঘটনার সূত্রপাত পরীক্ষা সংক্রান্ত নিয়মভঙ্গের অভিযোগ ঘিরে। ছেলে পরীক্ষার্থীকে বাড়তি বিশেষ সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বাবা তথা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর, ছাত্রটির বাবা অচিন্ত কুমার ব্যানার্জি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আবার তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সাথে যুক্ত, আর তার জন্য ছেলে পরীক্ষার্থীকে বাড়তি বিশেষ সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে অচিন্তবাবুর বিরুদ্ধে। পরীক্ষা সংক্রান্ত নিয়মভঙ্গের অভিযোগ ঘিরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার ও অধ্যাপক অচিন্ত কুমার ব্যানার্জির স্নায়ুযুদ্ধ শুরু হয়। পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকারের দাবি, অধ্যাপকের কোনো ছেলে যদি পরীক্ষার্থী হয় তবে পরীক্ষার সাথে সে অধ্যাপক যুক্ত থাকতে পারে না। এক্ষেত্রে এমনটাই ঘটেছে, তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অধ্যাপকের ছেলের ফাইনাল সেমিস্টারের ফল প্রকাশ না করে আটকে দেওয়া হয়েছে। এরপরই অধ্যাপক বাবা ক্ষিপ্ত হয়ে পরীক্ষা নিয়ামকের ঘরে ঢুকে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পরীক্ষা নিয়ামকের। আর যা ঘিরে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর অন্ধকারে ছাত্রের ভবিষ্যৎ। যদিও এ বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অচিন্ত ব্যানার্জির দাবি, তিনি কোনো পরীক্ষা সংক্রান্ত নিয়মভঙ্গ করেননি। আগেই বিশ্ববিদ্যালয়কে মেল করে বিষয়টি জানিয়েছিলেন তিনি। আর হুমকি দেওয়ার যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। পাশাপাশি ছেলের উপর মানসিক নির্যাতনের অভিযোগ তুলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের নামে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন এই অধ্যাপক। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোনো যা পরীক্ষা সংক্রান্ত যা নিয়ম, আমি জ্ঞানত কোনো নিয়মের বাইরে যাইনি। এবং যেটা বলা হচ্ছে যে আমার ছেলের সঙ্গে আমি যুক্ত, আমার ছেলে যে সেমিস্টারে পড়ে সেই সেমিস্টারের কোনো এভালুয়েশন, কোনো অ্যাসাইনমেন্ট, কোনো এক্সামিনেশন ডিউটি, কোনো ইনভিজিলেশন ডিউটি, কোনো কিছুর সঙ্গেই আমি যুক্ত নই। এটা আমি অনেক আগেই জানিয়ে দিয়েছি। তাহলে এই অভিযোগ কেন আপনার বিরুদ্ধে? না, সেটা এখন তো আমি বলতে পারবো না। যারা অভিযোগ করেছে তারাই বলতে পারবেন যে এই অভিযোগটা কেন। 19 সালে আপনি না, 19 তারিখ 19/1/2024 মেলের কপি আপনারা নিয়ে নিতে পারেন। না, এত ছেলে করছে, আপনার তার সঙ্গে আপনার ছেলেও করছে, আরো তো আছে, কিন্তু পার্টিকুলার আপনার বিরুদ্ধে কেন? হ্যাঁ, সেটাই তো আমারও আশ্চর্য লাগছে যে এরকম তো হওয়া উচিত ছিল না। এখন বিভাগের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, বিভাগ বলতে পারবে যে আমি কোনো কিছুর সঙ্গেই যুক্ত নই। ফাইনাল পরীক্ষার সময় কন্ট্রোলার গিয়ে বলেছেন যে রেজাল্ট ভালো না হলে আপনাকে দেখে নেবো। না না না, এরকম রেজাল্ট ভালো না হলে আপনাকে দেখে নেবো বা এ করে নেবো, এরকম কোনো কথা আমার কন্ট্রোলারের সঙ্গে হয়নি। আপনার ছেলে গিয়েছিল রেজাল্ট কি বলা? না, ছাত্র হিসেবে সে রেজাল্ট নিতে গিয়েছিল। তার যখন RW এসেছে, রেজাল্ট উইথ হেল্ড এসেছে, তখন সে গেছে কন্ট্রোলারের কাছে। সে গেছে, গিয়ে জিজ্ঞেস করেছে যে ছাত্র হিসেবে আমি কেন রেজাল্টটা পাবো না বা কেন রেজাল্টটা আটকে রাখা হয়েছে। সমস্ত ছাত্রই একই আমাদের কাছে, আমাদের কন্ট্রাস্ট ডিপার্টমেন্টের কাছে। তার পরিচয় কি সেটা বিচার্য না। এটা হচ্ছে প্রথম ইস্যু, আপনি যে প্রশ্নটা করলেন। আর দ্বিতীয় যে ইস্যু সেটা বলি যে আমাদের পরীক্ষা সংক্রান্ত রেজাল্ট বের করতে গেলে আমাদেরকে বেশ কিছু স্যানিটিটি বা কনফিডেন্সিয়ালিটি আমাদেরকে মেনটেন করতে হয়। তো এক্ষেত্রে একটা হাই চান্স একটা এসেছে যে এর ক্ষেত্রে হয়তো কোনোভাবে স্যানিটিটি সেটা মেনটেন করা হয়নি। তো এরকম একটা আশঙ্কার কারণে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিল আছে, সেই ফ্যাকাল্টি কাউন্সিলের সিদ্ধান্ত ক্রমে এই ছেলেটির রেজাল্টটাকে উইথড্র করা হয়েছে ফর দ্য টাইম বিং। অধ্যাপকের অভিযোগে আপনাকে তো মেল করে আগাম জানানো হয়েছিল পরীক্ষা সংক্রান্ত তিনি অব্যাহতি চান। একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে পরীক্ষা বিষয়ে কেবলমাত্র আমি কোশ্চেন সেট করলাম না বা এক্সামিনার শিট মানে খাতা দেখলাম না বা স্ক্রুটিনি করলাম না, এটুকুতে কেবলমাত্র এই স্যানিটিটা মেনটেন হয় না। এর বাইরেও আরো কতগুলো ইস্যু থাকে, যেমন কারা কোশ্চেন করবে, কারা খাতা দেখবে, এই ধরনের যে মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়। তার মানে আমাদের বোর্ড অফ স্টাডিজ, পিজির ক্ষেত্রে পিজি বোর্ড অফ স্টাডিজে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু সেই মিটিং এ প্রেজেন্ট ছিলেন। তার মানে তিনি
কারা কোশ্চেন করছেন, কারা মডারেশন করছেন, কারা খাতা দেখবেন, রিঅ্যাসেস করবেন, টোটাল বিষয়টা কিন্তু তার তিনি জ্ঞাত। তাহলে এক্ষেত্রে প্রভাবিত করারও একটা সুযোগ থেকে যায়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 4th সেমিস্টারের একটি ছাত্রের রেজাল্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উইথহেল্ড করেছে। এর পেছনে যে কারণ সেটা হলো, এটা অভিযোগ, সেই সংশ্লিষ্ট ছাত্রটির পিতা বাংলা বিভাগের অধ্যাপক এবং তিনি পরীক্ষা ব্যবস্থা সংক্রান্ত যে সমস্ত মিটিংগুলো হয়, কমিটিগুলো হয়, তাতে তিনি উপস্থিত ছিলেন। বোর্ড অফ স্টাডিজের মিটিং, যেখানে প্রশ্নপত্র কারা করবেন, যেখানে খাতা কারা দেখবেন, স্ক্রুটিনি কারা করবেন ইত্যাদি বিষয় আলোচিত হয়। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়ম হচ্ছে, কোনো অধ্যাপকের কোনো নিকট আত্মীয় যদি পরীক্ষার্থী হন, তাহলে সংশ্লিষ্ট অধ্যাপককে পরীক্ষা ব্যবস্থার সমস্ত কমিটি থেকে উপস্থিতি থেকে বিরত থাকতে হবে। সেই সময়কালের জন্য তিনি সরাসরি পরীক্ষা ব্যবস্থার মিটিংগুলোতে উপস্থিত থাকতে পারবেন না। এক্ষেত্রে এটা লঙ্ঘিত হয়েছে, তিনি নিজে উপস্থিত ছিলেন, এটা প্রথমত। দ্বিতীয়ত, কন্ট্রোলার অফ এক্সামের সঙ্গে তিনি তার পুত্রের রেজাল্টকে কেন্দ্র করে একটা বিতর্কে জড়িয়ে পড়েন এবং কন্ট্রোলারের বক্তব্য হচ্ছে তিনি যা আচরণ করেন তা অধ্যাপক উচিত নয় এবং একজন অধ্যাপকের যে আচরণ একজন আধিকারিকের সঙ্গে করা উচিত সেটাও সেখানে লঙ্ঘিত হয়েছে। এই দুটো বিষয় নিয়ে উপাচার্য মহোদয় ফ্যাকাল্টি কাউন্সিলের মিটিং ডাকেন। ফ্যাকাল্টি কাউন্সিলের পক্ষে এটাই ঠিক হয় যে আপাতত রেজাল্টটা ছাত্রটির উইথহেল্ড থাক এবং সংশ্লিষ্ট অধ্যাপককে অন্তত কমিটির সামনে উপস্থিত হয়ে তার বক্তব্যের সপক্ষে যুক্তি দেখাতে বলা হবে এবং পরবর্তীকালে সেই বিষয়টি এক্সিকিউটিভ কাউন্সিলে যাবে এবং অবশ্যই উচ্চশিক্ষা দপ্তরে বিষয়টি জানাতে হবে। মালদা টুডে।